বোলপুরে ফের ইডির অভিযান, শান্তিনিকেতনে মেডিকেল কলেজে তল্লাশি। মঙ্গলবার সকালে ফের উত্তপ্ত বোলপুর। সকাল 9টা নাগাদ মুলুকের শান্তিনিকেতন মেডিকেল কলেজে হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। 3টি গাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা এসে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা শুরু করেন এবং তল্লাশি অভিযান চালান। তদন্তের সূত্রে জানা গেছে, শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার মলয়পীঠ বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে পরিচিত। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পরে গরু পাচার সংক্রান্ত আর্থিক অনিয়মের খোঁজে বোলপুর জুড়ে তদন্ত শুরু করে ইডি এবং সিবিআই। এই মেডিকেল কলেজেও গরু পাচারের টাকার লগ্নি হয়েছে বলে তদন্তকারীদের সন্দেহ। এর আগে একাধিকবার মলয়পীঠকে রতনকুঠিতে সিবিআই এর অস্থায়ী দপ্তর এবং কলকাতায় ইডি ও সিবিআই এর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে আজকের এই অভিযানের মূল উদ্দেশ্য এবং কী তথ্য সংগ্রহ করা হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে খবর, শান্তিনিকেতন মেডিকেল কলেজে গরু পাচারের মাধ্যমে অর্জিত অর্থ বিনিয়োগ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতেই কেন্দ্রীয় সংস্থা সক্রিয় হয়েছে। তবে ইডি কর্তৃপক্ষের তরফ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে বিবৃতি এখনই পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতি জানতে গোটা বোলপুরের নজর এখন ইডির পরবর্তী পদক্ষেপের দিকে। বোলপুর বীরভূম থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট। भाई साहब थोड़ा दूर से तो ठीक है, तो गाड़ी के पीछे से ओके। नजदीक से नहीं उधर से तो आगे नो गाड़ी के पीछे से उधर नहीं करेगा, उधर से पता नहीं उधर है। भाई साहब थोड़ा दूर से पीछे से पता नहीं उधर है। অনেকক্ষণ হয়েছে, অনেক ঘুরে অনেক আমি সব কটাকে ফোন করে দিয়েছি, চাপ নিন যারা ফোন করেছিল। ধরে দাও, ধরে দাও, ধরে দাও। হ্যাঁ বল। এসে ধরাবো বুঝতে পারছি না।